ড্রোন হামলা আর গুপ্ত হত্যার আতঙ্কে পুতিন এখন এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে আছেন, এমন খবর উঠে এসেছে ইউরোপীয় গোয়েন্দা রিপোর্ট আর ক্রেমলিনের ভেতরের খবর থেকে, যেখানে ভ্লাদিমির পুতিন নাম শুনলেই চোখে ভেসে ওঠে এক অপরাজেয় ভাবমূর্তির নেতার ছবি। মস্কোর সরকারি বাসভবন ছেড়ে সপ্তাহের পর সপ্তাহ মাটির নিচে এক গোপন বাংকারে দিন কাটাচ্ছেন ৭৩ বছর বয়সী এই রুশ প্রেসিডেন্ট। দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের এই বাংকারটি এখন তার প্রধান আস্তানা। নিরাপত্তার এই কড়াকড়ি কেবল পুতিনের বাসভবনেই সীমাবদ্ধ নেই, তার আশেপাশে থাকা দেহরক্ষী, বাবুর্চি, এমনকি আলোকচিত্রীদেরও এই কঠোর তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে। কেড়ে নেওয়া হয়েছে সবার স্মার্টফোন, এর বদলে দেওয়া হয়েছে বিশেষ কিছু ডিভাইস যেগুলোতে কোনো ইন্টারনেট সংযোগ নেই। এমনকি কর্মীদের নিজেদের বাড়িতেও বসানো হয়েছে গোপন ক্যামেরা। কিন্তু হঠাৎ কেন এত ভয়? মূলত গত ডিসেম্বরে এক শীর্ষ জেনারেলের হত্যাকাণ্ডের পর পুতিন প্রশাসনের ভেতরে আস্থার সংকট চরমে পৌঁছেছে। এদিকে ইউক্রেনের ক্রমাগত ড্রোন হামলা এবং সম্প্রতি ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের পাকড়াও করার ঘটনাটি পুতিনকে আরও বিচলিত করে তুলেছে। বাংকারে বসে পুতিন এখন তার দিনের ৭০% সময় ব্যয় করছেন যুদ্ধের খুঁটিনাটি তদারকিতে। তবে এই জনবিচ্ছিন্নতা এবং যুদ্ধের ধকল সাধারণ রুশদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। আংশিক সেনা সমাবেশের ঘোষণা এবং ইন্টারনেটে কড়াকড়ির ফলে পুতিনের জনপ্রিয়তা এখন প্রায় তলানিতে। একদিকে যুদ্ধক্ষেত্রে একের পর এক বিপর্যয়, আর অন্যদিকে ঘরের ভেতরেই খুনের ভয়। ভ্লাদিমির পুতিন কি পারবেন এই চাপ সামলাতে, নাকি এই বাংকারে বন্দি জীবনই তার দীর্ঘ শাসন পতনের শুরু?